নামে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের মূল ভিত্তিকে আপনি কৌশলের দিকে যেতে চান, পার্লামেন্টে ভালো প্রতিনিধি যাতে আসতে পারে সেই চেষ্টা করি। এইটা বাদ দিয়ে কালক্ষেপণ মানে হলো ওই পতিত স্বৈরাচারকে সুযোগ করে দেওয়া। অনেক দাবি আমাদের দাবি ফারাক থাকতে পারে, কিন্তু আমি আর একটি কথা বলে তার সাথে একটা কথা বলে শেষ করি। একটু আগে বাসদের নেতা আমাদের এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার কথা বললেন, অনেক আলোচনা হচ্ছে। আমি সব আলোচনা নিয়ে কথা বলছি না, আলোচনা তো একটা ভালো খবর। ঐক্যমত্য সব হবে এটা ভুল চিন্তা। গতকাল যখন আমরা বলেছিলাম যে আলোচনার পরে যে ঐক্যমত্য হতে পারলাম না, এটাই ঐক্যমত্য হয়েছে, এটি তো ভালো খবর। যার যার জায়গায় আমরা বলি সংসদ নির্বাচনে যাই, যারা জিতে আসবে সার্বভৌম পার্লামেন্ট হলে পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে, এটাই হবে। জরুরি করে ঐক্যমত্যের দরকার নাই। কিন্তু এই আলোচনায় যখন আমরা গেলাম, এখন আমরা আছি, আগামীতেও যাব, আমাদের পরস্পরকে জানতে বুঝতে সুবিধা হয়। আমাদের মধ্যে কোথায় কতটুকু হবে, কতটুকু বিরোধ হবে, কার কি বিবেচনা, এটা কিন্তু আরো পরিষ্কার হয়। আমাদের একটা অন্যতম আলোচনা হলো আমাদের দেশের সংবিধানের মূল। খেয়াল করুন, এইটাকে তো আমরা বাক্যবাদ, এইটাকে তো খালি একটা আলোচনা এবং আলোচনার টেবিলে আছে সবাই সার্টারকে ঐক্যমত, এই কথা একজন রাজনৈতিক কর্মী কিভাবে বলে আমার মুখে আসে না ভাই। কারণ আমরা বিভিন্ন রাজনৈতিক দল, আমাদের দৃষ্টিভঙ্গি আছে, আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গেলে আমারটা করবো, সেগুলি আমার দেব। প্রয়োজনে আপনি যেটা করবেন আমার একমত না হলে আমি বিরোধী যাবো, কিন্তু আপনি তো করবেন, কারণ আপনি পার্লামেন্টে আপনি গেছেন, জনগণের আপনার মত আছে। কিন্তু তথাকথিত ঐক্যমত্যের নামে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের মূল ভিত্তিকে আপনি কৌশলের দিকে যেতে চান। আচ্ছা ঠিক আছে, আমি বললাম না, কিন্তু আমি ধন্যবাদ জানাই এবং দেশবাসীকে বলতে চাই, যারা আমরা এই মুক্তিযুদ্ধের মূল ভিত্তি ঠিক রেখে প্রয়োজনে আরো সংশোধন করবো, নিঃসন্দেহে আমরা বলেছি, যদি এখানে আরো নাগরিক স্বাধীনতার কথা দরকার হয়, যদি ধর্মীয় স্বাধীনতার কথা দরকার হয়, যদি আমাদের মুক্তিযুদ্ধের সময় যে ঘোষণা ছিল ওই 3 পয়েন্ট আছে, যুদ্ধ করতে আপত্তি নাই, কিন্তু ভুল ভিত্তি ঠিক রাখতে হবে। আমরা যারা ঐক্যমত্য পোষণ করলাম তার মধ্যে নাগরিক ঐক্যের প্রতিনিধি দৃঢ়তার সাথে এই পক্ষাবস্থান নিয়েছে। আমাদের ঐক্য মুক্তিযুদ্ধের সপক্ষে, ঐক্য জনগণের সঙ্গে দৃশ্যমান হয়েছে, এই তো আমাদের ঐক্যের জায়গা। নাগরিক ঐক্যে অনেক দাবির কথা আসছিল, তার মধ্যে একটা জায়গায় চোখ পড়ে গেল। দাবির মধ্যে বলা হয়েছে দেশের 6 কোটি যে দরিদ্র মানুষ, তাদেরকে ন্যূনতম 5,000 টাকা করে দিতে হবে এবং আগামীতে জীবনের মান উন্নত করার জন্য এটার পরিমাণ বাড়াতে হবে। যদি আমি ভুল না দেখে থাকি, দ্রুত হয়ে মাসে 1,000 এবং আস্তে আস্তে এটার পরিমাণ বাড়ানোর কথা বলা হয়েছে। এই যে কথাটা আমি অন্য আলোচনায় নাই বা গেলাম, আমরা যদি একটা দেশের কথা ভাবি তাহলে তো দেশের মানুষ, সেই মানুষ মানে কোন মানুষ? সবচেয়ে নিম্ন আয় মানে দরিদ্র মানুষ। ওই মানুষকে যদি উপরে না তুলতে পারি তাহলে তো মানুষের জন্য অন্য কোনো আকাঙ্ক্ষায় বাচ্চাবাদ থেকে যায়। সুতরাং আমাদের ঐক্যটা হচ্ছে ওই জায়গায় যে পুরো দেশের মানুষকে নিয়ে আমরা এই সব মানুষকে নিয়ে একটা সমঅধিকারের সমাজ কায়েম করতে চাই। সুতরাং এই দাবির সাথে আমরা একান্ত হয়ে আমাদের পথ চলার দিকে আমরা এগোতে চাই। এই ধরনের ঐক্যের পথ চলা আরো আসবে, বিশেষ করে এই রাজ্যের স্বৈরাচারের পতন ঘটিয়ে আমরা গণতন্ত্রের পদযাত্রা করছি। বারবার বলছি, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার আগে ওই কাজটি করেন, ঐক্যমত্য করি, একসাথে একটা সার্বভৌম পার্লামেন্ট করি, পার্লামেন্টে ভালো প্রতিনিধি যাতে আসতে পারে সেই চেষ্টা করি। এইটা বাদ দিয়ে কালক্ষেপণ মানে হলো ওই পতিত স্বৈরাচারকে সুযোগ করে দেওয়া। কালক্ষেপণ মানে হলো সরকারের লেজে গোবরে করে ফেলবে, এই অগণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠে অপশক্তির সুযোগ দেবে, সাম্প্রদায়িক অপশক্তির সুযোগ দেবে। কালক্ষেপণ মানে হলো আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী দেশ রাজনৈতিক কারণে যারা প্রভাব বিস্তার করতে চায়
এই প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা